সিফাত শাহরিয়ার। সিফাত, অবস্থান কর্মসূচি থেকে ছাত্রদল নেতারা কি বলছেন? আমরা যেটি দেখছি শাফিন, এখন পর্যন্ত তাদের যে স্লোগান সেটি কিন্তু তারা জারি রেখেছেন, সাম্য হত্যার বিচারের দাবি। তারা যেটি বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী এখানে শুরু থেকে গাফলতি করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও গাফলতি দেখছেন তারা এখান থেকে সেটি দাবি জানাচ্ছেন এবং তার যাতে সুষ্ঠু বিচার হয় সেজন্য শাফিন এখান থেকে দাবি জানানো হচ্ছে। এবং ইতিমধ্যেই আমরা যেটি দেখেছি 6 জনকে গ্রেপ্তার করেছে 2 ধাপে। তবে এখানকার যারা নেতাকর্মীরা, বিশেষ করে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা যেটি বলছেন যে এই 2 ধাপে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে মূল হোতাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, যেহেতু মূল হোতাকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলার পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয় নাই। এবং যে 6 জন তার মধ্যে প্রথম ধাপের যে 3 জন তাদের নাম প্রকাশ করা হলেও দ্বিতীয় ধাপের যে 3 জন তাদেরকে মঙ্গলবার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই 3 জনের নাম এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। তার কারণে তারা যেটি বলছেন, এখন পর্যন্ত এই যে বিচার, সে বিচার কাজ ত্বরান্বিত করার জন্য যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেই পদক্ষেপ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়নি। এবং আজকে সকাল 10টা থেকে তুমুল বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদলের নেতাকর্মীরা এই শাহবাগ অবরোধ করেছে এবং 10টার পর থেকে এই আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ। যেগুলো একেবারে ব্যারিকেডের কাছে চলে এসেছে সেই যানবাহনগুলো আটকে রয়েছে। তবে বাকি সেগুলো বিকল্প পথ ধরে তারা ইতিমধ্যে যানবাহনগুলো চলে গেছে। তবে এই পুরো জায়গাতে এই মুহূর্তে জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে, যেহেতু আশপাশে 2-3টি হাসপাতাল রয়েছে, সে হাসপাতালের যে অ্যাম্বুলেন্স এবং রোগীদের সেবার জন্য যে যানবাহন সেগুলোকে তারা ছেড়ে দিচ্ছে। বাকি যাত্রী পরিবহনের যে যানবাহন সেগুলো কিন্তু আটকে আছে। তারা যেটি বলছেন, দ্রুত মূল হত্যা যে তাকে বের করতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত এর বিচার কাজ করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ক্যাম্পাসকে আরও বেশি নিরাপত্তা বাড়াতে হবে। তো শাফিন, এই ছিল আমার কাছে শাহবাগ অবরোধের ছাত্রদলের কর্মসূচি সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করছে ছাত্রদলে নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। এদিকে সড়ক অবরোধ করে আন্দোলন আর বৃষ্টির কারণে শহর জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটরে আছেন আসিফ ইকবাল খান, যুক্ত হব তার সাথে। আসিফ, কি দেখছেন সড়কের পরিস্থিতি, চলাচলকারীরা কি বলছেন? শাফিন, সড়কে আজকে রাজধানী জুড়ে যে বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় কিন্তু রাজধানীতে আজকে কিন্তু আন্দোলন এবং বিক্ষোভ হচ্ছে, তো তার জেরে কিন্তু আজকে রাজধানী জুড়ে কিন্তু আসলে তীব্র যানজট দেখা যাচ্ছে। আমরা এখন আছি বাংলা মোটর যে ফ্লাইওভারটি আছে তার উপরে আছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আসলে তীব্র দুই পাশেই যানজট, যেমন আমরা বাংলা মোটরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু তার আগেই আসলে প্রায় অনেকক্ষণ আগেই কিন্তু আমাদের থেমে যেতে হয়েছে, কারণ সড়ক জুড়ে কিন্তু পুরো যানজট এবং এই যে ফ্লাইওভারটির উপরে আছে পুরো ফ্লাইওভারটি কিন্তু আসলে দুই পাশ দিয়ে কিন্তু যানজট আটকে আছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কেউ বলছেন যে তারা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করেছেন, কেউ বলেছেন তাদের খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, কিন্তু কেউ কিন্তু আসলে এখান দিয়ে চলাচল করতে পারছে না, কারণ পুরো সড়ক জুড়ে, পুরো ফ্লাইওভার জুড়েই কিন্তু আসলে যানজট। আমরা যদি আমাদের সহকর্মীর ক্যামেরা একটু দেখাতে চেষ্টা করি আপনাদের, যে চারদিকেই কিন্তু আসলে গাড়ি, যেই যানবাহন যেগুলো আছে সবগুলো কিন্তু আসলে আটকে আছে। এক চুলও কিন্তু আসলে নড়ার কোনো সুযোগ পাচ্ছে না যানবাহনগুলো। আগে বলেছি যে সড়ক জুড়ে আজকে কিন্তু সকাল থেকেই রাজধানী জুড়ে বৃষ্টিপাত ছিল, তার উপরে কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু সড়ক আটকে কিন্তু বিক্ষোভ এবং আন্দোলন চলছে। তো এই সব কিছু মিলেই কিন্তু আসলে রাজধানী জুড়ে এই যানবাহনের একটি তীব্র চাপ সৃষ্টি হয়েছে এবং এই চাপ থেকেই কিন্তু আসলে এই তীব্র যানজট আসলে তৈরি হয়েছে। নগরবাসীর আসলে ঘন্টার পর ঘন্টা কিন্তু সড়কে
সড়কের উপরেই আজকে কাটাতে হচ্ছে এবং তারপরেও কিন্তু তারা আসলে তাদের যে নির্ধারিত গন্তব্য সেখানে কিন্তু আসলে তারা পৌঁছাতে পারছে না। আমরা এখন যেখানে আছি সেখানে যদি একটু দেখাই, পুরো ফ্লাইওভারটি কিন্তু আসলে যানজটে ভরে আছে এবং গাড়িগুলো কিন্তু এক চুলও আসলে নড়ার সুযোগ পাচ্ছে না এখানে। তো সময় যতটুকু বাড়ছে ততই কিন্তু আসলে এর তীব্রতা বাড়ছে এবং গাড়ির জটলা কিন্তু আরো বাড়ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। রাজধানী জুড়ে বিক্ষোভ অবরোধে থমকে আছে গাড়ির চাকায় নিয়ে জানাচ্ছিলেন আসিফ ইকবাল। সকালে মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায়। এ নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর নগরীর ভোগড়া বাইপাস থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। ইফতেখার, জলাবদ্ধতায় কত কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে? জলাবদ্ধতার কারণ কি? শাফিন, সকালে মাত্র আধা ঘন্টা থেকে 1 ঘন্টার বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিতে কিন্তু নগরের বিভিন্ন অধিকাংশ সড়কগুলো কিন্তু পানিতে ডুবে গেছে এবং শুধুমাত্র নগরীর অলিগলি কিংবা সড়কগুলো নয়, মহাসড়কও কিন্তু পানির নিচে ডুবে রয়েছে এই মুহূর্তে। এবং এই বর্ষা মৌসুম শুরুর আগেই কিন্তু এই ভয়াবহ যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বর্ষা মৌসুমে সেটি আরও কয়েক গুণ ভয়াবহ হবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায়। এখানের ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের দুই পাশের যে সড়কটি রয়েছে, পুরো সড়কটি কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে এবং এই সড়কটিতে পানির নিচে থাকার কারণে কিন্তু আমরা দেখেছি যে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে যদি বলি যে ঢাকা থেকে যে গাড়িগুলো গাজীপুর হয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, সেই গাড়িগুলোকে নগরীর ভোগড়া বা নগরীর বোটবাজার এলাকার আসার পর থেকে কিন্তু এই যানজটের কবলে পড়তে হচ্ছে। অন্যদিকে চান্দনা চৌরাস্তার দিক থেকে যে গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলো কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভোগড়া বাইপাস এবং চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটের মধ্যে পড়তে হচ্ছে শুধুমাত্র এই জলাবদ্ধতার কারণে। এবং এই জলাবদ্ধতার জন্য মূলত আমরা যেটি দেখেছি, ঘুরে দেখেছি যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু বিআরটি প্রকল্পের কাজ হয়েছে এবং এই বিআরটি প্রকল্পের আওতায় কিন্তু মহাসড়কের দুই পাশে কিন্তু ড্রেনেজ সিস্টেম ছিল, তবে সেই ড্রেনেজ সিস্টেমটি কিন্তু অপরিকল্পিতভাবে নির্মাণ হয়েছে বলে এর আগেও অনেকেই কিন্তু অভিযোগ করেছেন, নগর পরিকল্পনাবিদরা অভিযোগ করেছেন এবং তার ফলে কিন্তু এই সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং তার ফলে কিন্তু এই ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে কিন্তু পুরো মহাসড়কটি তলিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে জলাবদ্ধতার সবশেষ তথ্য। শাফিন। সহকর্মী ইফতেখার রায়হান যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন গাজীপুরের জলাবদ্ধতা নিয়ে। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল